আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ শোনা যায় কিনা একজন একটু কমেন্ট করে জানাবেন। একটু আওয়াজ শোনা যায় কিনা একটু প্লিজ একজন একটু কমেন্ট করবেন। আওয়াজ শোনা যাচ্ছে কিনা একজন বলবেন প্লিজ। আওয়াজ শোনা যায় কিনা একজন একটা কমেন্ট করেন প্লিজ, তারপরে আলোচনায় আসবো। আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটা কমেন্ট করেন একজন। ধন্যবাদ। জনাব রাসেল জোয়ারদার স্যার কমেন্ট করেছেন। আওয়াজ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা, নির্ধারিত লাইভে নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা জানেন আমরা চট্টগ্রামের বন্যায় বন্যার্থ মানুষ যারা আছেন, পানিবন্দী মানুষ, বানভাসী মানুষ যারা আছেন, তাদের জন্য আমরা কালেকশন করছি, ফান্ড আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। এই বিষয়ে কথা বলবো। এর বাইরে আমাদের যে পরীক্ষা, আমাদের যে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার ব্যাপারে একটু কথা বলবো। আমাদের মাদ্রাসার যে বদলির ব্যাপারে একটু কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে কথা বলবো, খুবই সংক্ষেপে কথা বলবো। বাইরে ছিলাম, কিছুক্ষণ আগে মাত্র আসছি, তাড়াহুড়া করেই ঢুকতে হয়েছে। প্রথমত আমাদের চট্টগ্রামের বন্যার্থ যে মানুষ আছে ওনাদের বিষয়ে আমরা 2 দিন ধরে ফান্ড কালেকশন করেছি এবং শিক্ষকদের অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে যারা বিভিন্নভাবে আপনারা আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদেরকে অর্থ সহযোগিতা দিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে আছেন দিতে পারেননি, আমাদের পোস্টগুলো শেয়ার করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খুব অল্প সময়ের মধ্যেই 2 দিনে আমাদের যে কালেকশন হয়েছে, কালেকশনের বিষয়টা আপনাদেরকে জানাবো এবং আমরা কখন চট্টগ্রামে যাব এই বিষয়টা আপনাদেরকে জানাবো। আমাদের গতকালকে নগদ, বিকাশ এবং নীলুফা হরমুজ ফাউন্ডেশন সব মিলে আমাদের গতকালকে রাত 10টা পর্যন্ত আমাদের কালেকশন ছিল 91,000 টাকা। এটা আপনারা জানেন, 91,000 টাকা আমরা একদিনে কালেকশন করেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ রাত 10টা পর্যন্ত যে হিসাব আমরা পেয়েছি, আমরা গতকালকের টাকা সহ আজকে পর্যন্ত বিকাশ থেকে পেয়েছি 1,42,122 টাকা। আমি আবার বলছি, বিকাশ থেকে পেয়েছি 1,42,122 টাকা। নগদ থেকে গতকালকে টাকা সহ নগদ থেকে পেয়েছি 17,504 টাকা। আবার বলছি, নগদ থেকে 17,504 টাকা। অগ্রণীর একটি অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়েছিলাম, আপনারা দেখেছেন, অনেকে বলেছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য। ওখানে 2 জন টাকা পাঠিয়েছেন, একজন দিয়েছেন 2,000 টাকা, আরেকজন 200 টাকা। অর্থাৎ অগ্রণীর অ্যাকাউন্ট থেকে আমরা 2,200 টাকা আমরা ওখানে পেয়েছি। আর নীলুফা হরমুজ ফাউন্ডেশনের পক্ষ থেকে 18,000 গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম। তো 1,42,122, তারপরে 17,504, 2,200 এবং 18,000 মিলে 2 দিনে আমাদের ফান্ড কালেকশন হয়েছে 1,79,826 টাকা। আমি আবার বলছি, 1,79,826 টাকা আমাদের ফান্ড কালেকশন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে আজকের মধ্যে হয়তো 2 লক্ষ টাকা আমাদের কালেকশন হবে। এরপরও মোটামুটি আমাদের কাছাকাছি আমরা চলে এসেছি। গতকালকের যে কালেকশন হয়েছিল, আমরা আজকে প্রায় সমপরিমাণ কালেকশন আজকে হয়েছে।
তো আমাদের প্রত্যাশা ছিল যে আজকে হয়তো একটু বাড়বে, তো আশা করছি রাত হয়তো 12টা পর্যন্ত হয়তো আরো পরিমাণটা বাড়বে। তো 1,79,826 টাকা আমরা আজকে পর্যন্ত আমরা পেয়েছি। আমরা আরো 2-3 দিন কালেকশন করব, এরপরে আমরা চট্টগ্রামে ইনশাল্লাহ যাব। আমি আজকে চট্টগ্রামের ওখানকার বাঁশখালী আমি ওখানে কথা বলেছি, আরো 2-1 জায়গায় একজন ফোনও করেছিল আমাকে, কথা বলেছি, সার্বিক খোঁজ খবর নেওয়ার আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন যে বন্যা দুর্গত এলাকায় আহ, আহ, পানি যতদিন থাকে ওখানে তো আপনার খাবারের ক্রাইসিস থাকে, পানি নেমে যাওয়ার পর তাদের আর্থিক ক্রাইসিস আরো বেশি প্রকট হয়ে মানে দেখা দেয়। বিশেষ করে যারা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য প্রকট আকার ধারণ করে তাদের এই ঘরবাড়ি সংস্কার করা, এগুলোতে আবার মানে বসবাসের উপযোগী করা, এগুলো অনেক ইয়ে হয়। আমরা ওখানে যাওয়ার পরে আমরা প্ল্যান করেছি ওখানে স্থানীয় যারা আছে পরিচিত আমাদের আগে থেকে, যাদেরকে আমরা চিনি, তাদের সাথে ওখানে আলোচনা করে, এবং স্থানীয়, আমি গেলে তো অবশ্যই পোস্ট দেবো, আমার স্থানীয় শিক্ষক যারা আছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ওনাদের আমরা জানাবো কোথায় আমরা যাচ্ছি। ওখানে সবার সাথে পরামর্শ করে যেই পণ্যগুলো তাদের জন্য ওই সময় আমরা যাওয়ার সময় তাদের জন্য ভালো হবে দিলে আমরা ওইটাই দিব। যদি খাবার, যেখানে খাবার দিলে ওয়াইসফুল হবে ওখানে আমরা খাবারের দেব ওখানে। আর যেখানে যদি কেউ সাজেস্ট করে যেখানে খাবার না দিয়ে যদি আপনার নগদ অর্থ সহায়তা দেওয়ার যদি প্রয়োজন হয় ওইটাও আমরা করব। অর্থাৎ স্থানীয়দের সাথে পরামর্শ করে, যারা আমাদের আগে থেকে পরিচিত, আমরা তাদের সাথে পরামর্শ করে তাদের সহযোগিতা নিয়ে আমরা হয়তো খাবারও দেব, হয়তো খাবার দেব, অর্থ সহায়তা যেখানে প্রয়োজন ওখানে দিব। এবং একটা জিনিস আপনাদেরকে এশিওর করতে চাই, সেটা হচ্ছে যে আমি আজকেও বলেছি যে আমি নিজে ডোর টু ডোর গিয়ে আমরা টাকাটা আমরা দিতে চাই। আমি বলছি যে আপনারা আমাদেরকে ব্যবস্থা করে দিবেন যাতে আমরা ডোর টু ডোর যেতে পারি, আমরা নিজেরা যাব, মানে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নিজেরা গিয়ে যাতে আমরা আমাদের নিজেদের হাতে যাতে আমরা অর্থ সহযোগিতা হোক অথবা যদি খাবারের সহযোগিতা হোক, স্থানীয়ভাবে যেটা প্রয়োজন বেশি আমরা ওইটা উঠিয়ে দিব তাদের হাতে। তো আমরা আপাতত চিন্তা ভাবনা করছি আগামী বৃহস্পতিবারে রাতে, আজকে তো সোমবার চলে গেছে, মঙ্গল বুধ, বৃহস্পতিবারে রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে মুভ করার চিন্তা ভাবনা করছি, এবং শুক্রবারে সকালে আমরা একেবারে ফিল্ড লেভেলে আমরা থাকব, এবং ওখান থেকেই শুক্রবার থেকে আমরা চেষ্টা করব আমাদের যে আপনাদের পৌঁছে দেওয়া যে আমানত, এটা যারা সত্যিকারের বন্যায় আক্রান্ত হয়েছে, বাড়িবন্দী মানুষ, বনবাসী মানুষ, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একেবারেই হাতে, আমাদের নিজ হাতে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো আপনারা যারা অর্থ সহযোগিতা করেছেন, আমাদের লাইভগুলো শেয়ার করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ আল্লাহ তাআলার কাছে। আপনারা যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা যাতে সকলকে এই দানের জাযায়ে খাইর আল্লাহ তাআলা দান করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করছি, আল্লাহুম্মা আমিন। এবং যারা সহযোগিতা করতে পারেন নাই, দোয়া করেছেন, তাদের জন্য আমরা দোয়া করছি। এই অর্থের যারা নিজেদের অনেক কষ্টের উপার্জিত অর্থ দান করেছেন, আল্লাহ তাআলা যাতে এই দানের বদৌলতে যারা দান করেছেন তাদের মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, যারা পরকালবাসী হয়েছেন, কবরবাসী হয়েছেন, আল্লাহ যাতে সবাইকে মাফ করে দেন। এই দানের ওসিলা যাতে আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন সকলের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। তাদের জন্য আমরা দোয়া করি। আগামী 2টা দিন আমরা আরো কালেকশন করব, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবারে তো আমরা রাতে মুভ করবো ইনশাল্লাহ। তো এই 2-3 দিন আপনাদের হাতে সুযোগ আছে। আমরা তো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম যে 5 লক্ষ টাকার, আমরা ইতিমধ্যে প্রায় 2.25 লাখ টাকার উপরে 1,79,826 টাকা আমরা কালেকশন করেছি। বৃহস্পতিবার পর্যন্ত, আমরা তো বৃহস্পতিবার রাতে মুভ করব, মঙ্গল, বুধ, বৃহস্পতি আরো 3 দিন আপনারা ইয়ে করতে পারবেন। আমরা ওখানে যাওয়ার পরে আমাদের যখন আমাদের এই যে সহযোগিতা পৌঁছানো যখন আমরা সমাপ্ত ঘোষণা করব, আমরা আপনাদেরকে তখন সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিব। এরপর থেকে আমরা কারো কাছ থেকে আর কোনো টাকা পয়সা নিব না। অর্থাৎ আমাদের এই যে পরিকল্পনা, আমাদের যে আমরা যে পরিকল্পনা নিয়েছি যে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমরা জাতির এই ক্রান্তিকালে জাতির পাশে দাঁড়াবো, এটা যখন আমাদের সমাপ্ত হবে, আমরা যখন আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন যখন আমরা শেষ করবো, সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দিব সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যে এরপর থেকে আমরা আর কোনো কারো কাছ থেকে টাকা পয়সা নেব না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেহেতু আমাদের প্রায় 1,79,800
টাকা আমরা আপনাদের মাধ্যমে এবং নীলুফার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পেয়েছি। আহ, আমরা আশা করছি আরো 3 দিনে যদি আপনারা সবাই যদি অল্প অল্প টাকা করে দান করেন এবং সহযোগিতা করেন, তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল 5 লক্ষ টাকা, আমরা হয়তো ইনশাল্লাহ 5 লক্ষ টাকা আমরা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবো। এবং আমরা একেবারেই যাচাই বাছাই করে সত্যিকার অর্থেই যারা আসলে এই টাকাগুলো মানে পাওয়ার যোগ্য, যারা সত্যিকার অর্থেই এই টাকাগুলো যাদের প্রয়োজন আসবে মানে কাজে লাগবে দিলে নিরি দেখে দেখে আমরা মূলত আমরা এই টাকাগুলো আমরা দেবো। যেমন আমরা ফেনীতে প্রথম আমাদের তৎপরতা ছিল আপনার মানে জাতীয় দুর্যোগে, ওখানে আমরা 250 পরিবারকে আমরা খাবার দিয়েছি। ওখানে আমরা প্রথমবার আমরা আসলে ওখানে একেবারে ডোর টু ডোর গিয়ে আমরা দিতে পারি নাই, সময়ও কম ছিল, যেতে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা মানে সবার বাড়িতে বাড়িতে কিন্তু আমরা পৌঁছাইতে পারি নাই। কিন্তু কুমিল্লাতে আমরা যে ত্রাণ সহায়তা দিয়েছি একেবারেই একবার হাতে হাতে আমরা সবার কাছে পৌঁছে দিয়েছি। শেরপুরে যারা দিয়েছি একেবারে বাড়ি বাড়ি ঘুরে কয়েক কিলোমিটার আমরা সারাদিন ঘুরে আমরা হাতে হাতে দিয়েছি। তো আমাদের 3 জায়গার অভিজ্ঞতার আলোকে আমরা আশা করছি ইনশাল্লাহ সত্যিকারের যারা একেবারেই যারা নিডি এবং সত্যিকারের এগুলো প্রাপ্য যারা যাদের হক আছে এবং যারা আপনার এইটুকু অর্থ সহযোগিতা পাইলে তাদের অনেক উপকার হবে, আমরা এমন মানুষের কাছে আপনাদের এই টাকাগুলো আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো আপনারা আপনাদের আমি যে জিনিসটা গতকালকে বলছিলাম যে প্রতিষ্ঠানে যারা আছেন, প্রতিষ্ঠান প্রদানের দায়িত্বে যারা আছেন, আপনারা যদি এই মানবিক কাজে যদি মনে করেন যে একটু সহযোগিতা করা দরকার, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নিজেরা দায়িত্ব নিয়ে অথবা আপনাদের কোনো সহকর্মীকে দায়িত্ব দিয়ে যদি অল্প অল্প করে সবাই, বেশি দেওয়ার দরকার নাই তো, একটা প্রতিষ্ঠান থেকে 100 টাকা করে যদি সবাই দেয় তাইলে তো অনেক টাকা হয়েছে। আপনার একজন শিক্ষককে দিয়ে দায়িত্ব দিয়ে কালেকশন করে আপনারা আমাদের যে বিকাশ নগদ নাম্বার আছে এবং আমাদের যে অগ্রণী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনারা এটা আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমাদেরকে গতকালকে পর্যন্ত যারা বিকাশ নগদে টাকা পাঠিয়েছেন আমরা সবগুলো স্ক্রিনশট দিয়ে গতকালকে আমরা দিয়েছি। আমাদের কাছে কেউ কোনো মেসেজ করে নাই যে আমার টাকা পাঠাইছি কিন্তু টাকা যায় নাই। তার দ্যাট মিনস তারা মোটামুটি যারা টাকা পাঠিয়েছে সবার টাকায় আমরা পেয়েছি এবং তারা এটা নিজেরা দেখেছেন। আজকেও গতকালকের পর থেকে আজকে যারা টাকা পাঠিয়েছেন আমরা পুরাটাই স্ক্রিনশট দিয়ে আমরা পাঠিয়ে দিব। আপনারা একটু মিলাই দেখবেন যে আপনাদের টাকাটা আমাদের এখানে পৌঁছেছে কিনা। আমরা পুরাটাই স্ক্রিনশট দিয়ে বিকাশটা একসাথে দিব যেহেতু এখানে বেশি টাকা আসছে। আর নগদ এবং অগ্রণী ব্যাংকের যে টাকাটা আসছে, অগ্রণী ব্যাংকের 2200 টাকা আর নগদের 17,504 টাকা, এটা আমরা এই দুইটা আলাদা একটা পোস্টে আমি দিয়ে দেবো। আপনারা একটু মিলাই নেবেন যে আপনার যে টাকাটা আমার কাছে আসছে কিনা বা আমরা এটা পেয়েছি কিনা। তো আপনাদের কাছে আহ্বান থাকবে অন্তত কমপক্ষে 100 টাকা হলেও আপনারা দিয়ে শরিক হবেন। আমরা এমপিভুক্ত শিক্ষকরা জাতির ক্রান্তিকালে জাতির পাশে দাঁড়াই, এটা যাতে অন্তত সাধারণ মানুষ বুঝে। কারণ আমাদের যে বাড়ি বাড়ার আন্দোলনটি ছিল আপনারা দেখেছেন, এই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষ ব্যাপকভাবে সমর্থন জুগিয়েছিল এবং সাধারণ মানুষের আমাদের পাশে দাঁড়ানোর কারণে সরকার কিন্তু বাধ্য হয়েছিল, কারণ জনমত পুরোটাই আমাদের পক্ষে ছিল। এবং সোশ্যাল মিডিয়া, তারপরে আপনার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রাজনৈতিক সকল দল, তার সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবাই আমাদের পক্ষে ছিল, যার কারণে আমাদের আন্দোলনটা সফল হয়েছে। তো জাতি যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের ক্রান্তিকালে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। আমরা অন্তত বোঝাতে চাই যে আপনারা যেমন আমাদের আন্দোলনে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমরা আপনাদেরকে ভুলে যাইনি এবং আমরা ভুলে যাবো না। এবং আজকে না, শুধু আগামী দিনে যত আপনার ক্রাইসিস তৈরি হবে জাতীয় পর্যায়ে সকল ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকরা আমরা সমন্বিতভাবে অল্প অল্প টাকা দিয়ে হলো আমরা জাতির পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এটা অব্যাহত থাকবে যতদিন আমরা সংগঠন করি ইনশাল্লাহ। তো আপনারা আগামী এখনো বিকাশে টাকা ঢুকছে, হয়তো ঢুকবে কালকে। আনফরচুনেটলি রাত্রে আমি 4টার সময় নামাজ পড়ার জন্য উঠেছি, এখানে 4টা 25-এ নামাজ। তো ওই সময় দেখি সোশ্যাল মিডিয়ার মানে ঢুকলাম 15 মিনিট আগে মানে একজন টাকা পাঠিয়েছেন, অর্থাৎ রাতের 3:45টার সময় একজন টাকা পাঠিয়েছেন। এটা আসলে এগুলো ভালোবাসার কারণে সম্ভব, নইলে এত রাত্র পর্যন্ত মানে টাকা পাঠানো পাঠিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আমি অন্তত সকল এমপিভুক্ত শিক্ষক কর্মকর্তাদের যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, যাদেরকে আমি রিচ করতে পেরেছি, অন্তত আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত 100 টাকা হলেও। আমরা তো ভাই কত দিকে কত টাকা খরচ করে ফেলি, একসাথে বন্ধু বান্ধবদের সাথে যখন আড্ডায় বসি দেখা যায় আপনার 200 টাকা 500 টাকা খরচ করে ফেলতেছি। আর এখানে বন্যার্ত মানুষের জন্য দিবেন, এটা নিঃসন্দেহে মানে দানের মধ্যে একটা সেরা দান হবে। কারণ এই মুহূর্তে তাদের জন্য 100 টাকা অনেক বড়, 500 টাকা 1000 টাকা এখন তাদের জন্য অনেক বড় রকমের আপনার কাজ দিবে। আমরা যারা ধরেন যার এলাকায় আমরা যারা লাইভটি দেখছি, আমরা যারা বসবাস করি, প্রত্যেকের গ্রামে কিন্তু দরিদ্র মানুষ আছে, সবাই কিন্তু একেবারে সামর্থ্যবান না।
তো ধনী যারা আছে তারা ধরেন এগুলো থেকে সহজেই নিজেরা রিকভারি করতে পারে, কিন্তু আমাদের একটু চিন্তা করেন, আমার গ্রামে যদি প্রবলেম হয় আহ, কয় পার্সেন্ট, হয়তো 5% বা 10% রিকভারি করতে পারবে, বাকিদের সহযোগিতা লাগবে। তো সেই জায়গা থেকে আপনার অনেক মানুষ, যেহেতু প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী, তারা আক্রান্ত হয়েছে। আমরা একটু সবাই, আমি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে সবার কাছে অনুরোধ থাকবে, অন্তত 100 টাকা দিয়ে হলেও আপনারা আমাদের সাথে শরিক হন। এরপরে কেউ যদি মনে করেন যে আমি 100 টাকা পারবো না, 50 টাকা দেন, অনেকে 50 টাকা দিয়েছেন, 10 টাকাও দিয়েছেন, দেন, অসুবিধা নেই, আপনি অন্তত শরিক থাকেন, সেটা আমি প্রত্যাশা করবো। এই ছিল আমাদের আমরা দেখি কয়েকজন ওখানে যাব, কথা চলছে, আমরা কয়েকজন ইনশাল্লাহ ওখানে যাব। বাঁশখালী, সাতকানিয়া এবং পেকুয়া, অর্থাৎ ওই এলাকার যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, আমরা কয়েকটা উপজেলাতে যাওয়ার খেয়াল আছে। দেখি আল্লাহ তালা আমাদেরকে কিভাবে যাওয়ার আল্লাহ তালা ব্যবস্থা করেন। আরেকটা বিষয় নিয়ে, পরীক্ষার যে বিষয়, আজকে আমরা দেখেছি যে আমাদের এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা, বিশেষ করে এইচএসসি পরীক্ষা আপনার কুমিল্লা কেন্দ্রে বাচ্চারা আপনার কুয়োর পানি বেগে আপনার বাচ্চারা পরীক্ষা হলে গিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই সিচুয়েশনে বাচ্চারা পড়াশোনা কি করবে? ভিডিওতে দেখা যাচ্ছে একটা বাচ্চা আপনার সে আপনার তার এডমিট সব নিয়ে পানিতে পানিতে মানে পড়ে গেছে, মানে ডুবেই গেছে সে একরকম। তো এটা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার। যেই এলাকাগুলোতে আপনার আহ, বন্যায় আক্রান্ত হয়েছে, যেখানে পরীক্ষা নেওয়ার পরিবেশ নেই, স্থানীয় জেলা প্রশাসকদের রিপোর্টের আলোকে আমার মনে হয় ব্যবস্থা নেওয়া উচিত। একজ্ঞামি করে মানে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, এটা কোনোভাবেই আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমরা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়কে বলবো যে আপনারা স্থানীয় জেলা প্রশাসকের রিপোর্টের ভিত্তিতে পরীক্ষা যে বোর্ডগুলো আছে তাদের সাথে কথা বলে, যেখানে এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে এখানে পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া যায় কিনা, আমরা সরকারের কাছে অবশ্যই এটা দাবি জানাবো। কুমিল্লাতে বিশেষ করে আজকে এবং ঢাকাতেও আপনার এই প্রবলেম গুলো হয়েছে, বাচ্চারা বের হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, রাস্তাতে একেবারেই মানে মনে হচ্ছে যে এটা মানে ইয়ের মতো আপনার হাওরের মতো পানি লেগে আছে পুরা রাস্তার মধ্যে, এক রাস্তা থেকে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। এই অবস্থায় বাচ্চাদের জন্য পরীক্ষা দেওয়া খুবই কঠিন। বিশেষ করে মন্ত্রণালয়কে ভাবতে হবে যে শুষ্ক মৌসুমে পরীক্ষাগুলো আমাদের নেওয়া যায় কিনা। আমাদের পরীক্ষা যদি আমরা শুষ্ক মৌসুমে যদি আমরা নিতে পারি, তাহলে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এগুলো হয়তো তৈরি হবে না। কুমিল্লাতে আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থীদের আজকে অনেক কষ্ট হয়েছে, তাদের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি, এবং মাদ্রাসা বোর্ড এবং অন্যান্য যে বোর্ড আছে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়কে স্থানীয় জেলা প্রশাসকদের রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করে এবং জাতির আশা আকাঙ্ক্ষাকে এটাকে বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিবে বলে আমরা বিশ্বাস করি। মাদ্রাসার যে বদলির ব্যাপারে আপনারা জানেন যে মাদ্রাসার বদলির ব্যাপারে আমরা একটা আলটিমেটাম দিয়েছি যে 15 দিনের মধ্যে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। আমি এটি নিয়ে আপনার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আমাদের ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি, পরিচালক অর্থ এবং প্রশাসন তার সাথে কথা বলেছি, পরিচালক প্রশিক্ষণ এবং উন্নয়ন যিনি মূলত আপনার প্রজেক্ট ডিরেক্টর হিসাবে আমাদের এই বদলির কাজ করছেন ওনার সাথে কথা বলেছি, কয়েকজন সহকারী পরিচালকের সাথে কথা বলেছি, মন্ত্রণালয়ের একজন ডেপুটি সেক্রেটারির সাথে কথা বলেছি, আরো নাম প্রকাশ অনিচ্ছুক কয়েক জায়গায় আমি কথা বলেছি। তো বদলির ব্যাপারে আমাদের উদ্বেগের কথা বলেছি যে আপনারা স্কুল কলেজ যেইভাবে শুরু হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আমাদের মাদ্রাসা শিক্ষকদের জন্য বদলির ব্যবস্থাটা দ্রুত সময় আপনাদেরকে করতে হবে, এটা আমরা তাদেরকে বলেছি। তো যদি আমরা যেহেতু 15 দিনের কথা আমরা বলেছি, আমরা একটু দেখতে চাই যে এর মধ্যে ওনারা কাজ কি করেন। ইতিমধ্যে শুনেছি যে আমাদের যিনি প্রজেক্ট ডিরেক্টর আছেন উনি মন্ত্রণালয়ে গিয়েছেন এবং এই ব্যাপারে কথাও বলেছেন, আমাদের কাছে তথ্য এসেছে। পরবর্তীতে আসলে এই ব্যাপারে আমি কথা বলিনি, 2 দিন ধরে ফান্ড কালেকশন নিয়ে ব্যস্ত আছি এবং প্রাতিষ্ঠানিক কিছু কাজ নিয়ে ব্যস্ত, আমি এরপরে আর বদলির ব্যাপারে কথা বলিনি। যেহেতু ওনাদের সাথে কথা বলেছি, অন্তত একটা সপ্তাহ যাওয়ার পরে আমরা একটু খোঁজখবর নিব যে ওনারা আসলে কি করেছেন। আর একটা বিষয়, আমি আমাদের মাওসি থেকে আমাদের 7.5% বাড়ি ভাড়া যে বিষয়টা, এটা অলরেডি তারা চিঠি আকারে জারি করেছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন জুলাই থেকে 15% বাড়ি ভাড়া দেওয়ার জন্য। আমাদের মাদ্রাসা অধিদপ্তরের যিনি পরিচালক আছেন অর্থ এবং প্রশাসন, ওনার কাছে আমি চিঠিটা পাঠিয়েছি এবং ডিডি ফিনান্স ডক্টর শফিকুল ইসলাম ওনার কাছে আমি চিঠিটা পাঠিয়েছি। ওনারা দুইজনেই সিন করেছেন, নিশ্চয়ই ওনারা কাজ করছেন। আগামীকালকে ওনাদের সাথে কথা বলবো যে আমাদের চিঠি প্রকাশের ব্যাপার আসলে ওনারা কতটুকু কি করেছেন এবং কয়দিনের মধ্যে ওনারা এই চিঠিটা জারি করবেন। কারণ যে চিঠিটা জারি করা হয়েছে এটা শুধু স্কুল কলেজের জন্য, এটা মাদ্রাসার জন্য করা হয় নাই। কারিগরির চিঠিও এখন পর্যন্ত জারি করা হয় নাই। এই বিষয়টা আগামীকালকে আমি একটু কথা বলবো ইনশাল্লাহ। তো সব মিলিয়ে লম্বা কথা বলবো না, আপনাদের কাছে আবারও আমাদের প্রত্যাশা
যে আমরা যাতে অন্তত 5 লক্ষ টাকা যাতে বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে যারা চট্টগ্রামের যারা পানিবন্দী মানুষ আছে তাদের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি, জাতিকে যাতে আমরা একটা এই মেসেজ দিতে পারি যে আমরা আমরা আমাদের শুধু দাবি দেওয়া নিয়ে আমরা সোচ্চার না, আমরা জাতির ক্রান্তিকালে ফেনী, কুমিল্লা, শেরপুর এবং পরবর্তীতে চট্টগ্রাম, আমরা সব জায়গায় আমাদের সামর্থ্য অনুযায়ী জাতির পাশে আমরা দাঁড়িয়েছি। সেই মেসেজটা যাতে আমরা জাতিকে দিতে পারি, গভর্নমেন্টকে দিতে পারি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে দিতে পারি। এই জন্য আপনাদের কাছে আমরা অবশ্যই এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত কমপক্ষে হলেও 100 টাকা দিয়ে আমাদের এই মহৎ উদ্যোগে আপনারা সামিল হবেন। আমরা সর্বোচ্চ সততা এবং আমানতদারিতার সাথে আপনাদের প্রতিটি টাকা প্রকৃত যারা হকদার আছেন তাদের হাতে আমরা আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ, সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। এবং আমরা ওখানে আমরা কালেকশনকৃত টাকা বিতরণের পরে আমরা টোটাল হিসাব আপনাদের সামনে উপস্থাপন করব। এবং কালেকশন যা হচ্ছে আমরা তো প্রতিদিনই দিচ্ছি। আজকে গতকালকের পর থেকে যারা টাকা পয়সা দিয়েছেন নগদ, বিকাশ এবং অগ্রণী অ্যাকাউন্টে, আপনার প্রত্যেকের কাছেই আমরা ইনশাল্লাহ প্রত্যেকের স্ক্রিনশট দিয়ে আমরা আজকেই আমরা আপলোড দিয়ে দেবো লাইভের পর, আপনারা একটু মিলিয়ে নেবেন। আরেকজন আমার 2জন শিক্ষক আজকে তারা 1000 টাকা দিয়েছেন, এটা আমার বলতে ভুলে গিয়েছিলাম। তাহলে 79,000 না, আমাদের 80,000, আমাদের এটা বলতে ভুলে গিয়েছিলাম কারণ এটা আমার নলেজে ছিল না। 79,000 1,79,826, তার মানে 1,80,826 টাকা, 1000 টাকা ওনারা দিয়েছেন ক্যাশ। এটা আমার হাতে এসেছে। তো যেখান থেকে যা পাচ্ছি আমি নোট করে রাখছি। তো আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটা শেয়ার করে দিবেন। বিকাশ নাম্বার কোনটা, এটা সরি, বিকাশ নাম্বারটা আমি বলে দিচ্ছি আবার, 01719947779। যে সোশ্যাল মিডিয়ায় যেটা ছড়িয়ে পড়েছে ওইটাই আমার বিকাশ নাম্বার, 01719947779। প্রয়োজন আপনারা মিলিয়ে নেবেন। আর নগদ হচ্ছে 01938224382। আমি আবার বলছি দুইটা নাম্বার, বিকাশ নাম্বার 01719947779, এটা আমার নিজস্ব নাম্বার। আর নগদ নাম্বারটা ওইটাও আমার নাম্বার, 01938224382। এটাতে হোয়াটসঅ্যাপও আছে। তো আর অ্যাকাউন্ট নাম্বারটা এটা মুখস্থ নাই, আমি ব্যবহৃত বলতে পারবো না। আমার ইয়েতে দেওয়া আছে, আমার যে কি বলে আপনার আমার টাইমলাইনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অনেকে ভেরিফাই করছেন যে সোশ্যাল মিডিয়ার নাম্বারটা আমার কিনা, তাই আমি এখন বলে দিলাম, আপনাদের জন্য সহজ হবে। তো আমরা মানুষের জন্য আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমাদের সাধ্য আছে আমরা চেষ্টা করছি। আল্লাহ তালা আমাদের এই সকল আয়োজনকে আল্লাহ তালা কবুল করুক, এবং এই আয়োজনের বিনিময়ে আল্লাহ তালা দুনিয়াতে আমরা কোনো প্রতিদান চাই না। আল্লাহ তালা আমাদের যারা আমরা এই কাজে অংশগ্রহণ করেছি সহযোগিতা করে, এবং আমরা যারা গিয়ে বিতরণ করবো, আল্লাহ তালা সকলকে এই দানের প্রতিদান পরকালে আল্লাহ তালা আমাদেরকে দিক এবং আমাদের নাজাতের উসিলা করুক। আমিন, আল্লাহুম্মা আমিন বলে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।